أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إليه يصعد الكلم الطيب وقال تعالى مثل كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء صدق الله آمنت بالله সকলেই ঈমানের কালিমাটা শুদ্ধ করে পড়ি উচ্চারণ করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুব মোহাব্বতের সাথে দিল থেকে সাক্ষ্য দেই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله آمنت بالله الحمد لله দীর্ঘ সময় ইসলাহি মাহফিল চলছে হযরত উলামায়ে কেরাম আলোচনা করছেন আল্লাহ তাআলা আলোচনার মধ্যে বরকত দান করেন ভুল ভ্রান্তি মাফ করে দেন আমাদের ইসলাহ করে দেন এই মাত্র আযান হইল আযান তো আল্লাহ পাকের নামের বরত্বের ঘোষণা আল্লাহু আকবার আল্লাহু আকবার আযানের দ্বারা দিলের ভিতরে তাওহীদ এবং ঈমান পাক্কা হয় ঈমানের দরজা খুলে হযরতে আব্দুল্লাহ ইবনে মাহযুরা আবি মাহযুরা নকল করতে গিয়া ঈমান আনছে সাহাবায়ে কেরাম মধ্যে একজন আযান দিছেন কাছেই শিশু মুশরিকদের বাচ্চারা খেলতেছিল উনি একটু বড় তাদের মধ্যে উনিও খেলতেছিল এই কথাগুলি উচ্চারণ করতেছিল ব্যঙ্গাইতেছিল বাচ্চাদের অভ্যাস হলো কেউ কেউ লগে লগে বলে এটাকে ব্যঙ্গানো শুদ্ধ ভাষা নকল করে যা কয় তাই কয় রাসূল আকদাস শুনছেন ডাকছেন এই ওরা ডাকো কি বলতেছিল বলো তা আল্লাহু আকবার ঠিকই বলছে আশহাদু আল্লা ইলাহার ক্ষেত্রে আস্তে বলছে আল্লাহ বড় মহান এই কথা মুশরিকরাও মানে এই কথা বললে উচ্চারণ করলে মুশরিকরা শুনলে তেমন অসুবিধা ভয় নাই আশহাদু আল্লা ইলাহা যখন বলে তখন ভয় হাইয়ে রে আমার দিন থেকে বাপদাদার দিন থেকে চলে আসলাম আমরা ধরবো মারবো সরবো নানান চিন্তার কারণে আসতে বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও আসতে বলছে কারণ যা এলান হয়ে গেলে সবাই জান ভয় মুসলমান হয়ে গেছে হুজুর বললেন জোরে কও আরেকবার কও আরেকবার জোরে বলছে জোরে যেই বলছেন বাস ঈমান ভিতরে ঢুকে পড়ছে আজান শেষ হয়েছে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আর যাব না আমি আপনার সাথে আছি আযানের কালিমাটা কালিমাগুলি ঈমানের কালিমা এর দ্বারা ঈমান ভিতরে ঢুকে মুশরিক মুমিন হয় হাকিমুল উম্মতের একটা কথা আছে ফিতনার যুগ তোমরা বেশি কিছু না পড়ো বাচ্চাদের কমস কম নামাজের সূরাগুলি শিখিয়ে দাও এবং আযানটা শিখিয়ে দাও আযান শিখিয়ে দিলে কি হবে আযানের দ্বারা আল্লাহর বরত্বের ঘোষণা যেমন দিবে ঈমান মজবুত হবে কাজেই আযানটা হওয়া চাই শুদ্ধ আযান যখন হয় শয়তান পলায়ন করে অনেক সময় জিনের রোগীরা চিকিৎসা করতে আসলে বলে দেই বাড়িতে আযান দিবা হুজুর মসজিদে আযান হয় আমাকে তাও দিবা কেন
আজান শুনলে শয়তান খুব ভয় পায়, পালায়, দূরে পালায়, কান বন্ধ করে এত দূরে যায়, এত দ্রুত যায় যে যার কারণে ওর গ্যাস বেরিয়ে থাকে। আল্লাহ দূরতা, খুব জোরে জোরে গ্যাস ছাড়ে বিকট আওয়াজে। এই বিকট আওয়াজে গ্যাস ছাড়ার কারণে তার কানের ভিতরে আজানের আওয়াজ আসে না, যাতে আজান আওয়াজ না শুনে। এই কারণে এই কামটাও করি। মোট কথা পালায় খুব জোরে, খুব দূরে। এই জন্য আজানের রেওয়াজ দরকার। আগে আজান হইলে আমাদের ঘরে বাচ্চারা ছোট ছোট, আমরাও তো আজান দিছি, নকল করছি। এখন আর আমাকে বাচ্চারা আজানের নকল করে না, কারণ সময় নাই, এখন মোবাইলে ব্যস্ত সবাই। আল্লাহ রসুল বলছেন ফাকুল ও মিসলামা ইয়াকুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো। কি দরকার এটা বলার? মুয়াজ্জিন বলছে কাফি হয়ে গেছে। মুকাল্লাফ বিশরা, বালেগ ব্যক্তি, পুরুষ নারী সবাই মুখাতাব, যে না তোমরা বলো। তোমার বলার দ্বারা কি হবে? তোমার দিলের ভিতরে ইমান তাজা করলা, মজবুত করলা। আজানের সময় যারা কথা বলি, অন্যমুখী হই, আজানের জবাব দেই না। মৌখিক জবাব দেওয়া যদিও মুস্তাহাব, ফরজ ওয়াজিব না, কিন্তু আল্লাহর নবীর এই হুকুমটা বাদ দেওয়া হইল, তরক করা হইল। ফল কি? আমার ইমানটা মজবুত হইল না, মুস্তাহকাম হইল না, আমি আদা ইমান করলাম না। এই জন্য সব কাজ বাদ দিয়া আজানের জবাব দেওয়া উচিত। এবং ঘরে বাচ্চাদেরকে শেখানো দরকার। আজান দিবে, জোরে জোরে আপনি জবাব দিবেন, ও বাচ্চাও জবাব দেবে। বাবা তুমি আজান দাও, পারো নাকি দেখি কেমনি আজান দেয়, কী আজান দিল কও দেখি। ও দিতে থাক, ছোট্ট বয়সে অভ্যস্ত হোক, ওর ভিতরে ইমান রাসেখ মজবুত হোক, এটা রেওয়াজ দরকার। এবং মেয়েদেরকে, ছোটো মেয়েদেরকে বলা আজান দাও, ওখানে ভিতরে খেলবে, ও খেলা, আজানটাই ওর খেলা। এর দ্বারা কি হবে? ওর দিলের ভিতরে আল্লাহর ভরত্ব পয়দা হবে, আজমত পয়দা হবে, ইমান মজবুত হবে। এই জন্য মুয়াজ্জিন চাই খুব ভালো, শুদ্ধ, যে উচ্চারণ করে দেয়, যে আজান শুনলাম মনে হয় খুব শুদ্ধ না, উল্টোপাল্টা আছে। মুফতি শরীফ সাহেব, মাসুম সাহেব, দুই ভাই এত বড় মুফতি, ওনাদের মসজিদের মুয়াজ্জিনের অবস্থা যদি এরকম হয়, বাকিদের অবস্থা কেমন হবে? হযরতের ভাষায়, ভাই দেখো ये আলামত হ্যায়, ये আলামত হ্যায়। মিসাল কি দিছেন? ভাই দেখো, একটা রাষ্ট্র, দেশ, সেখানে প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী আছে, সব কিছু আছে। ও দেশের পতাকাটা একটা বাঁশের মধ্যে লাগাইছে, বাঁশটা খুব পুরাতন, জীর্ণ শীর্ণ, ওইটারে খাইছে, ওই পোকায় খাইছে, পাতাটা খুব ময়লা হয়ে গেছে। অবস্থা কি? বোঝা যাবে কি যে এই দেশের শক্তি সামর্থ্য নাই, কাজে এখানে আক্রমণ কর। এদের চেতনা নাই, এদের হিম্মত নাই। দুশ্মন আক্রমণ করে দেশ জয় করে ফেলবে, দখল করে ফেলবে। কিসের আলামত? কমজোরি, দুর্বলতা, চেতনাহীন। বলে মুয়াজ্জিন যদি অশুদ্ধ হয়, আজান যদি অশুদ্ধ হয়, সহি সুন্নত তরিকা আমল না হয়, তাহলে বোঝা যায় যে হ্যাঁ ইমানের অবস্থা এই রাজধানী দখল করা সহজ। কিসের রাজধানী? ইমানের রাজধানী। এটা হলো ওইটার আলামত। হযরত বলছিলেন রাহমাতুল্লাহি আলাইহি, চোখ খুলে দিয়ে গেছেন। এই জন্য মুয়াজ্জিন চাই ওইরকম সহি, যে আজান দিবে আওয়াজ বড়, উচ্চারণ সহি হবে, এরকম করা উচিত। আমাদের দেশে যে রেওয়াজ হয়ে গেছে, মুয়াজ্জিন কোনো রকম হইলে 4,000 টাকা 5,000 টাকা বেতন, অশুদ্ধ কথা, অশুদ্ধ আজান, আল্লাহর আল্লাহ ফু আকবার কয়, এরকম তো হইলেই হইল। এই যে কিসের আলামত? ওই যে দেশের ওই দুর্বলতার আলামত। আজকে বাংলাদেশের মুসলমানদের ইমানের কমজোরি, দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটে আজানের দ্বারা, মুয়াজ্জিনের দ্বারা। তার মানে আমরা মুয়াজ্জিন নিয়োগ করছি এরকম যে আমরা নিজেরাও এরকম ইমানের দুর্বল, আমাদের রাজধানী শয়তানের হাতে এসে গেছে। এমনটা না হয়ে যায়, আল্লাহ আমাদের হিম্মত দেন, তৌফিক দেন। অশুদ্ধ আজান যদি হয়, তাহলে সেই আজানের জবাব দেওয়াও জরুরি না।
এবং আজান যদি একাধিক জায়গায় হয়, প্রথম জায়গায় জবাব, বাকিগুলির জবাব নেই। এই মৌখিক জবাব মুস্তাহাব। আমি বড় বড় মুফতিদের সামনে বসছি, যে সব মুফতি কাতারের মধ্যে আছে, ভুল হইলে ওনারা আবার কয়ে দেবেন, ইসলাহ করবেন। এই জন্য হিম্মতের সাথে বলি যে অসুবিধা নেই, পিছনে মুফতি আছে বড়। হ্যাঁ, তো আমরা যেন এইটার গুরুত্ব দিই, মাঝে মধ্যে নিজেরাও আজান উচ্চারণ করি। নামাজের ওয়াক্তের আজান ছাড়া নিজেরা মাঝে মধ্যে উচ্চারণ করি। কী জন্য? নিজের ঈমানের মজবুতির জন্য। আল্লাহু আকবার 4 বার প্রথম বলা হয়। দুনিয়ার 4টা মহাশক্তিকে অস্বীকার কইরা আল্লাহ পাকের বরত্বকে ঘোষণা করা হয়। 4টা বড় শক্তি যা মানুষকে বেঈমান বানায়, যেই শক্তির কাছে মানুষ মাথা নত করে: আগুন, পানি, বাতাস, মাটি। মাটি মূর্তি বানায় পূজা করে, আগুনের পূজা করার লোক আছে পৃথিবীতে। হ্যাঁ, পানি যখন বেশি পানির পূজা করার লোক বাংলাদেশেও আছে। তোমার আসলে তো কথাই নেই। কিরি পূজা করে, বড় মাখলুক মনে করে, না জানে কি বড় শক্তি মনে করে। 4 বার আজান দিয়ে এই 4 শক্তিকে অস্বীকার করা হইতেছে, যে এই একটাও মানি না। পানি বড় না, শক্তি না, তুফান বড় কিছু না, বাতাস বড় কিছু না, বড় হলো আল্লাহ। মাটি বড় কিছু না। কাজে এটা ঈমানের কালিমা, আর গুরুত্ব হওয়া দরকার খুব বেশি। আজকে একজনে ইকামত দিছে, আল্লাহু আকবারুল্লাহ, বললাম ভাই এটা তো জায়েজ নেই। জায়েজ আছে, নামাজ শুরু হয়েছে আর কিছু বললাম না। আমাদের আকাবের আমল নাই, কেউ মুখ ফতোয়া আছে, আজহারের ফতোয়া আছে। আরে ভাই, আজহারের ফতোয়া তো আছে, তাদের আমলের খেলা ফতোয়া। ফতোয়া গ্রহণযোগ্যতা কি আছে? উসুলের মাসআলা আছে একটা, উসুল হাদিসের মধ্যে রাবি যদি তার বর্ণনাকৃত হাদিসের খেলাফ আমল করে, তাহলে ওই হাদিসটা মনসুখ দ্বারা হবে। আগে আসে, আগে আসে, আরো আগে। আম্মা যেন আয়েশা পরিণত রেওয়ায়াত, কেউ যদি কোনো মেয়ে যদি ওলির অনুমতি ছাড়া বিয়ে করে, ফানিকাহুহা বাতিল, তার বিবাহ গ্রহণযোগ্য না, বাতিল। কিন্তু আম্মা যেন আয়েশা নিজেই বিয়ে দিয়েছেন তার ওলির অনুমতি ছাড়া, মেয়ের অনুমতি ছাড়া। তো বোঝা গেল হাদিসটা আমলযোগ্য থাকলো না, শেষ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, রাফঈ ইয়াদাইনের। ওনার শাগির্দ মুজাহিদ বলেন, এক রাতে 2 বছর একাধারে নামাজ পড়ছি, কোনোদিন উনি রাফঈ ইয়াদাইন বাড়তি করে নাই। একবার 10 বছর ছিলাম ওনার সঙ্গে, রাফঈ ইয়াদাইন করে নাই। আব্দুল্লাহ ইবনে উমরের নিজের আমলও তার রিওয়ায়াতের খেলাফ। বোঝা গেল এটা কি গ্রহণযোগ্য নাই, এটা ছিল মনসুখ, রহিত হয়ে গেছে। এখন মুফতি সাহেব ফতোয়া দেন কিন্তু আমল করে না। আল্লাহ আজহার বিশ্ববিদ্যালয়ে মুফতিরা ফতোয়া দিবে, দাড়ি রাখা ওয়াজিব, উজুবুল লিহইয়া, এই ফতোয়া তারা দিবেন। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া আহমদুল্লাহ যখন বই লিখছিলেন দাড়ি হিকা উজুব, তো এইটা আল্লাহ আজহারে খুব পছন্দ করছে। ওখানকার যিনি বড় মুফতি, গান মুফতি, উনি আরবিতে এটাকে লিখছে উজুবুল্লাহ। ফতোয়া তো দিচ্ছে উজুবুল্লাহ, কিন্তু নিজের মুখে দাঁড়িয়ে নাই, তার নিজের ফতোয়ার খেলাফ আমল। আর আমাদের আকাবের তরিকা হলো ফতোয়া যা দেন আমল করেন। আমাদের কাজ হলো আকাবের তরিকা এবং তাদের ফতোয়া আমল করা। ওই কেরা কী দিল সেটা আমল না করা, এটা গ্রহণযোগ্যতাই নাই। কিন্তু মেজাজ নষ্ট হয়ে গেছে, পয়সা গেছে কামু, এই জন্য কমু খান এটা হয়েছে মুখে। ওই সুন্নত তরিকা একটাই, আল্লাহু আকবার বিশ্বকুন, শেষে সাকিন গেলে পড়া। আল্লাহু আকবার উল্লাহ জায়েজ নেই, আল্লাহু আকবার আল্লাহ জায়েজ, সুন্নতের খেলাফ। যেমন এটা ফতোয়া, এটার উপর আমল হওয়া চাই। আল্লাহ তৌফিক দান করেন। ঈমানের কালিমাটা কেন পড়লাম, আপনাদের কেন পড়াইলাম? আপনারা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান, আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম, তালেবানে উলুম,
কি হইতেছে? মরা হইতেছে কি সেটা? মুসলিম নামাজ পড়তেছে, তাহলে আমাকে এই মুহূর্তে আবার ঠিক হয় না। ভাই সবাই নামাজ যান, জামাত হয়ে থাকলে নামাজ যান, নামাজ পড়ে রাখেন তাড়াতাড়ি যান। যেই কালিমাটা কালিমাতুল ঈমান, যার দ্বারা ঈমান গ্রহণ করা হয়, ঈমানকে মজবুত করা, তাজা করা হয়। হাদিসে পাকের মধ্যে আসে জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। কাজেই এটার চর্চা বেশি হওয়া দরকার। মাসুম পিছনে না, খাসভাবে বর্তমান সময়ে আমরা যে ঈমান নিয়ে আছি, যে আমলে আছি, আমাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ। উপরে সুন্দর সূরত, কিন্তু ভেতরে নাই সিরাত। তার মানে ঈমানের দাবি আছে, ঈমান নাই। প্রতিনিয়তই ঈমান আমাদের নষ্ট হইতেছে, খবর থাকতেছে না। আমরা ঈমান থেকে দূরে সরে পড়তেছি, যার জন্য এই কালিমাটা পড়াইলাম, প্রয়োজন মনে করলাম। এই যে মুহররম মাস চলছে, এই মুহররম মাসে বেশি বেশি কুফুরের প্রচার প্রসার, কুফুরের শক্তির এজহার খুব বেশি পরিমাণে সারা দেশেই হয়ে থাকে, ইল্লা মাশা আল্লাহ। সেই তুলনায় ইসলামের প্রচার প্রসার হয় না, ঈমানের প্রচার প্রসার হয় না। কিন্তু কুফরটারে খুব সাজায়া গোছায়া, খুব বড় করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এই যে যশন করে বিভিন্ন কীর্তিকলাপ, মাতাম করে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুহাব্বত এর দাবিতে কবর বানায়, পেটে নিয়ে ঘুরে, ওনাকে শহীদ করার নকল করে, যত যাই কিছু করে, এইসব হলো কুফর আর কুফরের এজহার। করো কাফেররা। আমাদের দেশের সাধারণ মুসলমান সরল প্রাণরা না জানার কারণে, আহলে বাইত শব্দটা শুই না, আহলে বাইতের মুহাব্বতের কারণে তাদের সঙ্গে যুক্ত হইয়া কুফরের সমর্থন করে ঈমান নষ্ট করতেছে। এমনকি আলেম ওলামারা পর্যন্ত দেখতেছে, তামসা দেখে, রাস্তার কিনারে দাঁড়ায় দেখি করতেছে দেখি, এবং দেখার তো বিভিন্ন জরিয়া মাধ্যম তো আছেই। দেখে দেখে তাদের কাছে ঘৃণা লাগে না, কষ্ট লাগে না, স্বাভাবিক লাগে, হাসে, রসিকতা করে। এটা যে কুফুর এবং কুফুরের শিয়ার, এইটা আমাদের মনে নাই, ভুলে গেছি। ওলামায়ে কেরাম এখানে আছেন, আমরা একদম চেতনা হারায় ফেলছি, একদম গাফলতে ডুব দিচ্ছি। এই যে কাজগুলি করে, এই কাজগুলির পিছনে কে আছে, কারা করে এটা? শিয়াদের একটা গ্রুপ, যাদেরকে রাফিজা বলে, এরা হলো কট্টরপন্থী, এরা সবাই কাফের। প্রথমে যখন শিয়া শুরু হয়েছিল, তখন এরা কাফের ছিল না, বেদাতি ছিল, এই তাকাদে খালাল ছিল, কিন্তু কুফরে আসেনি। যারা আহলে বাইতের মুহাব্বত বেশি করছে, বেশি দেখাইছে, দাবি করছে, তারা শিয়া ছিল। এটা আস্তে আস্তে নতুন রূপ পাল্টাইয়া এই পর্যায়ে আসছে। বর্তমান ইরানের এই
কর্ণধাররা আন্দোলন করে তারা যে রাষ্ট্র দখল করে চালাইতেছে, তাদের সকলের নেতা হলো ইমাম খামেনি। কট্টরপন্থী শিয়া, রাফিজা এবং বেঈমান কাফির, তার কুফর তার কিতাবগুলির মধ্যে ভরপুর। বর্তমান সারা বিশ্বের শিয়ারা তার অনুসরণ করে, তার মতে চলে, তার পথ, তার মত। তার নাম আয়াতুল্লাহ। শুধু ইরানে না, বাংলাদেশেও তার বাতাস আছে। বাতাস না, তুফান আছে অনেক বেশি পরিমাণে। আমরা সাধারণত মনে করি যে শিয়াদের মধ্যে অনেক গ্রুপ আছে, একটা গ্রুপ খারাপ, বাকি হলেই ভালো। কিন্তু বর্তমানে অভিজ্ঞতার আলোকে উলামায়ে কেরাম শিয়াদেরকে কাফির বলে। আমার খুব মনে আছে, একটা বড় সম্মেলন হয়েছিল জাতীয় সংসদের সামনে। বড় রাস্তাটার নাম জানি কি কয়, সংসদের দক্ষিণে রাস্তাটা, মানিক মিয়া এভিনিউ। এখানে বড় সম্মান হয়েছিল আন্তর্জাতিক মজলিসে হাফেজে খতমে নবুয়াতের। সেখানে আব্দুর রহমান চিনুজি সাহেব পাকিস্তান থেকে আসছিলেন, আল্লাহ বেসার সাহেব আসছেন, অনেকে বড় বড় আসছিলেন। আল্লাহ বেসার সাহেব বায়নের মধ্যে বারবার বলাইতেছিলেন শিয়া কাফের, কাফের, শিয়া কাফের, স্লোগান দেওয়াইতেছিলেন মুতলাকান, সব শিয়া কাফের। আসলে হাকিকত হলো এইটাই। আর এদের কাজকর্মগুলি এখানে এরকম, তারা এরকম করে। এই শিয়ারা কাফির হওয়ার তিনটা কারণ আমাদের সামনে সাধারণত বলা হয়, আলোচনায় আসে, কিংবা উলামায়ে কেরাম এই তিনটাই মনে করে। বলে কি? একটা হলো সাব্বে শাইখাইন, আবু বকর ওমরের গালিগালাজ করে। আর এটা হলো ইত্তেহামে আয়েশা, হয়তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে অনৈতিক কাজের তহমত লাগায়। এবং তাদের আকীদায় বিশ্বাস হলো এটা, তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারলে কবর থেকে উঠে দৌড়া লাগাবে। এরকম খাবিস। তাহরিফে কোরআন তৃতীয়টা, কোরআনকে বিকৃতকরণ। এই তিন কারণে এদের কুফর। কিন্তু এর মূল হইল এটা, এই তিনটার মূল বুনিয়াদ হইল এটা, আদমুল ইতিমাদ আলা আদালাতিস সাহাবা। সাহাবায়ে কেরামের উপরে তাদের আস্থা শেষ। সাহাবায়ে কেরাম তাদের ভিতরে আদালতের গুণ নাই, তারা ভালো না, তার তাকওয়া নাই, তাদের ভিতরে আল্লাহর ভয় নাই, তারা মিছা কথা কয়, তাদের চরিত্র ভালো না, ইত্যাদি ইত্যাদি। এই হলো মূল কথা তাদের বুনিয়াদ কুফরের। এই জন্যই তারা বলে সব সাহাবী মুরতাদ হয়ে গেছে, তিনজন ছাড়া। তিনজনকে তারা মুসলিম মনে করে, আর সব সাহাবীকে মুরতাদ মনে করে। তাদের আকীদা এইটা, খামেনির আকীদা ওইটাই। আবু বকর সিদ্দিক তাদের ভাষায় মুরতাদ, ওমর ফারুক মুরতাদ, উসমান গনি মুরতাদ। খালি আলী হচ্ছেন প্রকৃত মুসলিম, শুধু মুসলিম না। আলী তো তাদের কোনো ফিরকার মতে আলী নিজেই আল্লাহ, আর বেশিরভাগের মতো হলো আলী নবী। বেশিরভাগের মতো হলো আলী নবী। তাদের একটা কিতাব মারিফাতু ইখতিয়ারির রিজাল, তার মধ্যে আছে খামেনির লেখা কাশফে আসরারের মধ্যেও আছে ফার্সিতে। আজীব কথা বলে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ সব সাহাবাদের ব্যাপারে বলে একটা আজীব কথা বলে, কোরআনে কারীমে যদি সরাসরি নজর দেওয়া হয় বনজরে আমিয়ানা দার কোরআন চুনি মি নুমায়াত, এরকম বোঝা যায় চিজে আজ কোরআন উফতাদা, কিছু কিছু বিষয় কোরআন থেকে ফালাই দিছে, নাই। কি ফালাই দিছে? যে আলী হচ্ছে প্রথম খলিফা, নবীর পরেই তিনি হচ্ছেন প্রথম খলিফা, কোরআনে ছিল, সাহাবারা ফালাই দিছে। এবং শুধু তাই না, তাহলে এর দ্বারা বোঝা গেল কি যে সাহাবা একরাম খেয়ানত করছে, কোরআন রে ঠিক রাখে নাই। ওদের এই জন্য ওদের ধারণা হইল এটা কোরআনে পাক 40 পারা 10 পারা এখন নাই, ওই 10 পারা আসলে তার মধ্যে আলীর খেলাফতের কথা আছে, সরাসরি আলী প্রথম খলিফা, তিনি হাকিম। ওই মারিফত ইখতিরারের মধ্যে আছে তুসির লেখা, তাদের মধ্যে বড় আলেম তুসি, আল্লামা তুসি করে, সে লিখছে এ শিয়া মাযহাব শুরু হয় আব্দুল্লাহ ইবনে সাবা থেকে। আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি ছিল, ইহুদির থেকে মুনাফিক, সে শুরু করে এবং সে ইসলামের রূপে আইসা ইহুদিয়ত প্রচার করত। ওহুয়া আউয়ালু মান আজহারা বিফারজি ভিলায়াতে আলী, এই প্রথম ব্যক্তি যে এই কথা প্রকাশ করছে, এই মত চালু করছে যে আলী হচ্ছে আসল খলিফা নবীর সরাসরি। কিন্তু বাকি সাহাবীরা জোর জবরদস্তি কইরা আলীকে দেয় নাই, এরা অন্যায় করছে। তো নবী কী করছেন? তখন আবার সে লিখতেছে ফার্সির মধ্যে খামেনি নবী সম্পর্কে লিখছে, পয়গম্বর আজ মরদামে খৌফে দাস, পয়গম্বর কিছু লোককে ভয় করছে, ও খৌফে উ বজাস, তার ভয়টা সঠিক, কারণ এরা ধুয়ে মারবো, ধরবো, ছুরি মারবো, চিন্তাই করবো, এই জন্য ভয়ের সুজন নবী আর এটা কয়ে থিয়া যায় নাই, আলীরে দেওয়া গেল না। কি পরিমাণ খারাপি এবং আকিদা ভ্রষ্ট। হতবর সম্পর্কে লিখছে রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন ইন্তেকালের আগে, হাতুনি কিতাবান আক্তুব লাকুম, কিতাবানও লিখে দেই কিছু, লা তাদিল্লু বাদি, ঘুমে হইবে না। হতবর বললে এই কিছু আনা দরকার নাই, হাসবুনা কিতাবুল্লাহ, আল্লাহ কিতাব আছে যথেষ্ট। নবী অসুস্থ, ওনাকে এভাবে ব্যক্ত করা দরকার নেই। এই কথাটাকে সাজাইছে যে ওমর যে কথা বলছে, এই কালামে ইগওয়া আজু সাদের সুদা বলে কি আজ কুফর ওয়া জান্দাকা ওয়াবাস্তা, তারা এই কথাটা দ্বারা বোঝা গেল সে কাফের এবং জিন্দিক। হয়তো মরে দেয় এই কথা বলে ফতুয়া। যারা সাহাবীদেরকে মুরতাদ বলে, কাফের বলে, মিথ্যুক বলে, তাদের ঈমান থাকেনি, তারা একদম বিলকুল বেঈমান কাফের। শুধু তাই না, আব্দুল্লাহ ইবনে সাবা এই কথাও বলছে, ইন্নাল্লাহ হাল্লা ফি আলী, আল্লাহ আলীর ভিতরে আইসা আলী হয়ে গেছে, আল্লাহ নিজে আলী। এই জন্য ওদের মজহাবে আছে আলীকে আল্লাহ বলে, নাফিজের মজহাবের মধ্যে আছে। আচ্ছা, যে আলীকে আল্লাহ বলল সে ওরা ইমানদার কেমন হইল? সত্যই না। আরেক গ্রুপ ওদের আকিদাবার এটা যেটা বিপরীতমুখী, কাল হল নবী। আমি বাইতুল্লাহ একদিন নামাজ পড়তেছিলাম, গেজে বাইতুল্লাহ গেট এখন তো অনেক বৃদ্ধি করছে, এই বৃদ্ধির আগের অবস্থা বড় গেট, একদম যে পিছনে যে পাহাড় আছে ওই পাহাড়ের দিকে, এখন পাহাড় নাই, খতম হয়ে গেছে, গাছদার দিকে, ওই গেটে নামাজ পড়তেছিলাম। মাগরিবের নামাজ কাতারে দাঁড়াইছি, একদম গেটের শেষ কাতারে। আমার সাথে এক সৌদি পুলিশ নামাজ পড়ছে, আরেক পাশে শিয়া। ওই শিয়া নামাজের মধ্যে আত্মীয়তু পরে কি পরে যাই না, উল্টাপাল্টা পরে, তো শেষে এরকম 3 বার থাপড় দেয়, থাপড় দেয়, শেষ সালাম দেয়। থাপড় দিয়ে কী কয়,
আমি এটা স্পষ্ট করছি, জানছি ঠিক বলে খানা রসুল, খানা রসুল, খানা রসুল। নবী মুহাম্মদ রসুল্লাহ খেয়ানত করছে, আলীকে দেয় নাই বেলায়াত। নামাজ শেষ করে এই কথা বইলা, ওকে নামাজ, এটার নাম নামাজ নেই। তখন 3 বার থাপড় দিল। সালাম ফিরে যা, আমার সৌদি পুলিশ আমার দেখা কর, আদা শিয়াই, খুব রাগে কইতেছে, আদা শি চালা শিয়া, কিন্তু আইনি কিছু কইতে পারতেছে না। একটা আজীব ওয়াকিয়া, 1500 হজে রসুল আকদাসের রওজার বাম দিকে বাকির কাছে এই সাইডে বেশিরভাগ বসতাম। সকালবেলা এই রাত্রিবেলা স্বপ্নে দেখতেছি একটা ডালিম গাছ, ডালিম গাছটা মরা, এতটুকু উঁচু আছে, ডাল একটু আছে, বাকি কেটে ফেলানো হয়েছে, দাঁড়ায় রয়েছে। এই মরা ডালিম গাছের মধ্যে একটা বড় বানর, খুব নাদুস নদুস সুন্দর চুপচাপ বসে রয়েছে। আরেকটা বানর এই গাছের নিচে চুপচাপ বসে রয়েছে। কিন্তু বানর যে এত আদবওয়ালা, এত মোতাওয়াজে, জীবনে তো যে দেখি না শুনিও নাই, কিন্তু এতটা সুন্দর করে বসে আছে চুপচাপ, খুব বিনয়ী। আশ্চর্য, কিরে বানর বসা কে গাছের উপরে একটা, নিচে একটা মরা গাছে, আবার এত চুপচাপ নীরব, ঘটনাটা কি? আবার খুব স্বপ্নের মধ্যেই পারিস হয়েছে, কি বিষয়টা কি? ঘুম ভাঙছে, ঘুম ভাঙে আর তালাশ করে পাই না, ঘটনাটা কি বুঝতে পারতেছি না। সকালবেলা ফজরের আগের ঘটনা এটা। ওই দিন মাগরিবের সময় ওই জায়গায় বসছি, তা সালাম ফিরে দেখি আমার সাথে এক লোক বসা, ইরানের, সাদা পোশাক, প্যান্ট শার্ট পরা, এত বিনয়ী, এত সুন্দর কথা, এত নরম কথা, খুব উচ্চ শিক্ষিত। তার সাথে আরেকজন আমার সঙ্গে যে বসছে, আলোবাসে বুঝলাম সে পাক্কা শিয়া ইরানের, এবং সে খুব বিনয়ী, খুব নম্র। তখন বুঝে আসছে শালা এইটা হলো মানুষ। এর আগে বুঝে আসছে আল্লাহ তাআলা গজব দ্বারা কিছু লোককে বান্দর বানাইছেন, খিনজির বানাইছেন, শুয়োর বানাইছেন। কেন? আকীদা ভ্রষ্ট, বেঈমান, কাফের। শাস্তি আল্লাহ আমার দেখাইছেন যে তুই আজকে বান্দরের লগে বইবি, মানে মানুষটাই বানর, যেহেতু কি শিয়া, তাও দুইটা, ঠিক দুইজন লোকই পড়ছে। এটা না হলে বুঝতাম না। তাহলে যারা সত্যিকারের বানর, তার মানে হইল কি, আল্লাহ যাদের বানর দেখায় দিলেন, তার মানে তারা ওই রকমই কুফুরে লিপ্ত, আযাব ও গজবে লিপ্ত, যতই মোতাওয়াজি হোক, যতই সুন্দর হোক, যতই ভালো কথা বলুক। আচ্ছা, এভাবে ওদের আকীদা এতটা জঘন্য যে কল্পনা করা মুশকিল। এখন যখন সাহাবাদের উপরে ইতিমাদ উঠে যায়, অরাস্থা এসে যায়, তো পুরো দিন সব শেষ হয়ে যায়। কারণ দিন তো সাহাবাদের মধ্যে আসছে, সমস্ত রেওয়াজগুলি সাহাবাদের মধ্যে আসছে। আবু বকর সিদ্দিককে তারা কাফের বলে, মুরতাদ বলে। আবু বকর সিদ্দিক বলেন তো সব রেওয়াজ বাদ, আল্লাহ জালামতু নাফসি দোয়াটাও বাদ হয়ে যাবে, কাফের রেওয়াজ গ্রহণযোগ্য হয় না। নাউযু বিল্লাহি মিন যালিক। সমস্ত উম্মত যাকে সিদ্দিক বলে, এই খামিনি আবু বকর সিদ্দিকের নাম নেই বলে যে হাদিসটা আমরা সবাই জানি, বুখারীতে আছে, নাহনু মা'শারুল আম্বিয়া লা নারিসু ওয়ালা নুরাসু মা তারাকনা সাদাকা। হয়তো আলী এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন গেছেন রাসূল পাকের ওয়ারিস সম্পত্তি দাবি করতে, মিরাজ দাবি করতে, উনি হাদিস শোনায় দিয়েছেন। ওনারা মাইরে গেছেন সাহাবায়ে কেরাম যে না, হাদিস সহি। এই হাদিসটা হাদিসে মুতাওয়াতির, এমন একটা হাদিস। এই হাদিস উল্লেখ করে খামিনি লিখছে, ই দুরুগাস্ত, এটা মিছা কথা বানাইছে আবু বকর। কে লিগে বানাইছে? আজবারায়ে ইস্তিসালে আহলে বাইত, আহলে বাইতকে ধ্বংস করার জন্য এই রেওয়াজটা বানাইছে আবু বকর। এইরকম জঘন্য কথা যারা বলে, লিখে, তারা মুসলমান থাকতে পারে? এক কথায় কাফের। এরা সব রাফেজি।
আরও অনেক বিষয় আছে। বলা হচ্ছে মুহররম মাসে যেমন এই কুফরের এজহার হয়, বহিঃপ্রকাশ ঘটে, আমাদের সরলপনা মানুষ এরাও যুবকরা তাদের সাথে গিয়ে যুগ দিয়ে এই কাজগুলি করে। কেন? আহলে বাইতের মোহাব্বত, ভালোবাসা উপরে আসে, এই কারণে তারা শহীদ দিন পায় না, সঠিক দিন পায় না। আর আমরা তাদের কাছে সেই বিষয়টা তুলে ধরি না। ব্যাপকভাবে ওলামায়ে কেরাম এ বিষয়ে নীরব, চুপচাপ, কোনো আলোচনা এই শিয়াদের বিষয়ে কোনো আলোচনা নেই। আমরা কাদিয়ানীরে কি বলি? বলি না কেন? নতুন নবীর দাবি করছে, তাই তো। শিয়ারা যে আলীকে নবী বলে, ওরা কাফের না? শুধু তাই না, ওরা ইমামিয়া একটা গ্রুপ আছে, ইমাম মানে 12 জন চলে গেছে, ওরা আসবে, ইমামের দরজা খোলা, কিয়ামত আসবে। ইমামকে নবীর চেয়ে তার দাম বেশি, নবুয়তের চাইতেও তার মর্যাদা বেশি, নবীর ঊর্ধ্বে। এই যে অগো ইমাম যত আছে, ইমাম খামেনি সব ইমাম অগো। আচ্ছা, এখন যদি নবীর চেয়ে বেশি হয় তাহলে প্রশ্ন আসে, তাহলে তো ইমাম আসতেই থাকবে কেউ মতো ওদের দাবি, তাহলে নবুয়তের দরজা খোলা হয়ে গেল। আসলে নবুয়তের দরজা বন্ধ। কোরআনে পাক আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কাদিয়ানীকে কাফের বলতেছি, ওদের ধর্ম বলি, কুফর বলি, ভিন্ন ধর্ম বলি, কিন্তু শিয়াদের বিষয়টাকে ভিন্ন ধর্ম বলি না। অবশ্য এরাও তো ডাইরেক্ট কাফের, মুনকির, নবুয়ত ইনকার করে তারা। অনেক বিষয় আছে, লম্বা কথা বলা দরকার নেই। এইভাবে মানুষকে তারা গুমরাহ এবং কাফের বানাইতেছে। আজকে এই যে ইরানের উপর হামলা আছে, এতে কিন্তু আমাদের মনে খুব ব্যথা ছিল। ইসরায়েল জালেম হামলা করছে। যে কোনো কাফের মজলুম হলে তার পক্ষে যাওয়া উচিত, স্বাভাবিক কথা। কিন্তু মুসলিম মনে করে না, ইসলামী রাষ্ট্র মনে করে সমর্থন করা যাবে না, মহাব্বত ভালোবাসা যাবে না। আর আমি তখন দেখলাম যেখানে আবদুল্লাহ ইবনে সাবা মূল ওদের ইহুদির বাচ্চা, সে ওয়াশাইয়া ফি ইহুদিয়্যতিহি, ইসলামের তলে আইসা ইহুদিয়ত প্রচার করছে, তাদের কিতাবে লেখা আছে, স্বয়ং তফসির কিতাবে লেখা আছে। তাহলে বলতে গেলে ইহুদিদের সন্তান এরা, তাহলে বাবা সন্তানের উপর আক্রমণ করছে আর কি। সন্তানের শক্তি বেড়ে গেছে, বাবার সহ্য হয় না। সাপ কি করে? নিজের বাচ্চা নিজে খায় ফেলায়। সাপ কি করে? নিজের বাচ্চা ডিম দেয় সাপে, অনেকগুলি ডিম দেয়। সময় মতো সাপ যায়, ডিমের উপরে ঠুকর মারে, ডিম ভেঙে যায়, তখন বাচ্চা বাইরে দৌড় দেয়, সাথে সাথে বাচ্চা ধরে খেয়ে ফেলায়। এরকম বাংথায় খেয়ে থাকে। হ্যাঁ, এক একটা আছে খুব দ্রুত পালায় চলে যায়, ওইটা বেঁচে যায়, বেশিরভাগ ধরে খেয়ে ফেলায়। ইহুদিদের সন্তান খাইতেছে, সন্তানের উপর আক্রমণ করছে। কাফেরদের স্বভাব এটাই তো, বাচ্চাদের মারত, ওদের খাফি করত, কিনলে বড় হয়ে আমাকে খাইব, বড় হইব আমাকে নিত। কোরআন পাকে আছে তো, ওলা তাকতুল্লাহ ওলা দেখুন কেন? তাহলে ওরা ওদের স্বভাব এইটা, কাজে ওদের সন্তানদের আক্রমণ করতেছে। আমরা যাতে দরদি হইয়া ওদেরকে মুসলিম মনে না করি, ইসলামী রাষ্ট্র মনে না করি, ওদেরকে মুসলিম মনে করলে, ইসলামী রাষ্ট্র মনে করলে, তাহলে ইমান থাকবো নি, কুফরের শর্তে ইমান থাকেনি। হ্যাঁ, তারা মজলুম, জুলুম করছে, সেই জন্য আমরা তাদের পক্ষে আওয়াজ তুলতে পারি। আজকে অনেক মানুষ এসব দেখা, এই বিভিন্ন প্রচার পত্রিকা সব কিছু দেখে জায়গা ওদেরকে খুব ইসলামী শক্তি মনে করতেছে, পাক্কা মুসলিম মনে করতেছে। বাবার বাড়িতে থাকলে খোমেনি একজন মুসলমান আছে, এই কথা বলতেছে। একজন কাফেরকে মুসলমান আখ্যা দিয়া আমাদের সন্তানরা কোথায় যাইতেছে? এই বিষয়গুলির সামনে রেখা ওলামাকে যথেষ্ট আলোচনা করা দরকার সকল মহলে। এভাবে তারা কুফরকে প্রকাশ করতেছে, আর আমরা কুফরে লিপ্ত হইতেছি, আমাদের খবর থাকতেছে না। আমি কালিমাটা এই জন্যই পড়াইলাম,
যে আমরাও যদি কেউ এরকম মনে করে থাকি, দুর্বলতা এসে থাকে, তাহলে আমার ঈমানকে সহি করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা তো গেল একটা বর্তমান সময়ের একটা অবস্থা এবং অবস্থা। কিন্তু আমরা এছাড়াও বাংলাদেশে যেই পরিবেশে বসবাস করতেছি, যেই অবস্থায় আছি, যে সমস্ত মুআমালাত আমাদের দ্বারা ঘটতেছে, এই সবের দ্বারাও বহু ক্ষেত্রে ঈমান ধ্বংস হইতেছে, খবর থাকতেছে না। আজকে মুফতি সাহেব বয়ান করছেন মুহাব্বতের কথা, সুন্নতের কথা। মুহাব্বত সুন্নত তো পরে, আগে হলো ঈমান। বাজা বয়ান, ঠিক বয়ান করছেন। আমি ঈমান যদি ঠিক থাকে তাহলে মুহাব্বত কাজে লাগবে। ঈমান ছাড়া মুহাব্বত গ্রহণযোগ্য না। দেখেন না, হিন্দু কীর্তনের মধ্যে যে কীর্তন গায়ে হেও কান্দে, শ্রোতারাও কি কান্দে। জানেন আপনারা এটা? জানেন না? সাংঘাতিক ব্যাপার। আমি যাই না কোনো সময়, মাইকে শুনি। আমাদের পাশেই তো ওদের আছে, একদম খানকার লগেই লাগা আছে ওদের মন্দির, 3-4 দিন চালায়, হারে কান্দা। এবং যে গিয়েছে সেও বলছে আমার যে এই ঘটনা, ভীষণ কান্দা কান্দে। এই যে কান্দে মোহাব্বতে, এই মোহাব্বত কি গ্রহণযোগ্য? নাজাত মিলবে এর দ্বারা? শুধু কান্নাকাটি করলেই নাজাত মিলে এই কথা না। ঈমান বহাল থাকলে, আল্লাহর আজমত দিলে থাকলে, আল্লাহর ভয়ে কানলে মোহাব্বত, এই যে গ্রহণযোগ্য। ঈমান হাতছাড়া হয়ে যেতেছে। জাওয়াজের হিন্দি একটা কিতাব আছে, ভাই আপনার পিছিয়ে বসেন, হ্যাঁ আগে বসেন, আপনার দেখলে মনে হয় সাহস থাকে, আগে। ওই কিতাবে একটা ঘটনা দেখছি, জাওয়াজের হিন্দি, উর্দুতে লেখা। যারা উর্দু পড়তে পারেন কিতাব চাইলে পড়বেন। ছাত্রজীবনে পড়ছিলাম, সেই কিতাব আর পাই না, কই আছে মনেও নেই, কিতাব থাকে না। এই জন্য বলে এলেম দার সিনা না দার সফিনা। সিনা এলেম ঢোকাও, এখানে রাখো, খালি কিতাবে রাখো না, দেখবে সব গায়েব হয়েছে, কিতাব নাই। এক পুরুষ অপর পুরুষের সঙ্গে অপকর্ম করছে, বাচ্চার সঙ্গে অন্যায় কাজ করতেছে। হ্যাঁ দেখে বলছে, এই তুই কী করস, আল্লাহর ডরাস না? কয় না। যে বলছে আল্লাহর ডরাস না, কয় না, ঈমান থাকলো নি। তাহলে এইখানে এই কথার দ্বারা সে বেঈমান কাফের হয়ে গেল, সে আল্লাহকে ভয় করে না। পরিণতি লিখছে সেখানে, সে জাহান্নামে, তাকে দেখা গেছে জাহান্নামে উলঙ্গ অবস্থায় আগুনে জ্বলতেছে, এবং আগুন যখন উপর দিকে উঠে তখন সেও তার সাথে লিয়ার উপর উঠতেছে, জয়ের মতো বাসবান হইতেছে। এখানে কিন্তু এসে একটা কথার দ্বারা ঈমান নষ্ট করছে। সে কিন্তু ঈমান নষ্ট করার নিয়ত তো কয়নি, গুনাহের আকর্ষণ এতটা বেশি ছিল, ওই আকর্ষণে এসে একটা কথা বলে ফেলছে। অন্য কোনো মাকসাদ তার ছিল না হয়তো, কিন্তু ঘটনা কি ঘটে গেল। আমাদের কিন্তু নিয়ত থাকে না, তারপরেও হয়। কুফর আমাদের এসে যায়। বর্তমান সমাজ ব্যবস্থা কি চলে? মুখের তালাক তালাক নাই, এই কথা চলে। এটা আলোচনা হয়, চর্চা হয়, বিভিন্ন সংস্থার মাধ্যমে এলাকার লোকজনকে দাওয়াত দিয়ে দিয়ে এগুলি কথা বলায়, মিটিং করে। বর্তমানে এমনটা হয়ে গেছে, আকসার ও বেশতার, বেশিরভাগ লোকের এই মানসিকতা পয়দা হয়ে গেছে, মুখের তালাক তালাক না। যখন তালাক দেয় আগে গুসা যুবকরা, তখন দরবার হইলে বেশিরভাগ লোক বলে না কিছু হয় নাই, মুখের তালাক তালাক না। চেয়ারম্যান বলে, মেম্বার বলে,
তার আপনজনরা বলে আর কিছু এরা জানে খাকা, কোনো সমস্যা নেই। কোরআন বলে মুখের তালাক তালাক, সুন্নাহ বলে মুখের তালাক তালাক, শরীয়ত বলে মুখের তালাক তালাক। যখন বলে মুখের তালাক তালাক না, কোরআনকে মানা হলো না অস্বীকার করা হলো? অস্বীকার করলে কি ইমান থাকেনি? কি হয়ে যায়? কাফের হয়ে যায়। ওই লোক নামাজ পড়ে, 5 ওয়াক্ত আসে মসজিদে, চান্দা দেয়, ইমাম সাহেবের মোহাব্বতকে দাওয়াত দেয়, হাদিয়া দেয়, খাওয়ায়, মাদ্রাসায় টাকা দেয়, কিন্তু মূল ইমান আছে তার। সমাজের মধ্যে এই অবস্থাটা অনেক ব্যাপকতা লাভ করছে। তাহলে সমাজের একটা শ্রেণী এইভাবে বেমান হইতেছে, শুধু একজন, তার সাথে আনুষ্ঠানিক যারা সম্পর্কিত তারাও, যা সহায়তা করছে, কইছে, দরবারিরাও, আপনজনরা, বাপ মা পর্যন্ত একটা শ্রেণী বেমান হয়ে যেতেছে, কাফের হয়ে যেতেছে। এইভাবে এরকমভাবে দেখেন, বিবাহ দিতে গেলে প্রচলিত খ্রিস্ট আইনে 18 বছরের বালিগ, এর আগে বিয়ে দেওয়া যাবে না মেয়েদেরকে। এটা সমাজের মানুষের মাথায় বসে গেছে, 18 বছর আগে বিয়ে দিবে না। হাজার অন্যায় করুক, যা দিতে চায় একটু ভালো, দিতে পারতেছে না, তখন কী করে? বাধ্য হইয়া মিথ্যা একটা কাগজ বানাইতে হয়, কোর্টে যায়, উকিলের কাছে যায়, জন্ম নিবন্ধন পরিবর্তন করে বদলায়, জন্ম তারিখেও এত সময় হয়েছে। আমি এক বিয়ে পড়াইছি একজনের, সেখানে এরকম কাম করে আইছে, খুব ধমক টমক দিয়েছি, গালি গালাজ করলাম, হিসেব করে দেখি যে মেয়ের বয়স মায়ের বিয়ের আগে থেকে শুরু হয়েছে, মায়ের বিয়ের আগেই মেয়ের জন্ম আর কি। বানাইছে যে না 18 মিলান লাগবো না, 18 মিলাইতে গিয়া কি করছে? হ্যাঁ, মায়ের বিয়ের আগে বাচ্চা হয়ে গেছে। এই কাজগুলি করছে কারা? মুসলমান নামাজি লোকেরা করছে, সহায়তাকারী মুসলমান, উকিলরা মুসলমান। একটা মিথ্যাকে এইভাবে বরণ করতেছে, মিথ্যা সাক্ষ্য দিয়ে আসতেছে, অথচ মিথ্যা সাক্ষ্যকে শিরকের সমতুল্য বলা হয়েছে। এত বড় কঠিন গুনাহ, এবং এই গুনাহ করে আবার খুশি, যাক ভালো হয়েছে, কাজটা তো হয়ে গেছে, বিয়ে দিতে পারলাম, আলহামদুলিল্লাহ। এত বড় একটা জঘন্য পাপ কইরা আলহামদুলিল্লাহ কইতেছে। পাপ কইরা আলহামদুলিল্লাহ কইলে কি ইমান থাকে নি? এগুলি কেন হইতেছে? এগুলি কেন হইতেছে? সমাজে ইসলামী শাসন ব্যবস্থা আছে এই জন্য, না নাই কারণে? ইসলামী শাসন ব্যবস্থা থাকলে কি হইতো? এই আচরণ থাকতো না, মুখের তালাক তালাক নয়, এই কথা থাকতো না। তখন এই প্রসঙ্গে এই বিষয়গুলি নিয়ে মানুষ বেঈমান কাফের হইতো না। ঈমান বাঁচানোর জন্য সমাজে কি চাই? ইসলামী শাসন ব্যবস্থা চাই। আচ্ছা, ইসলামী শাসন ব্যবস্থার জন্য মেহনত করা, চেষ্টা করা, দাওয়াত দেওয়া, মেজাজ তৈরি করা, একেবারে বলা, এইটা হলো উম্মতের প্রত্যেকের জন্য ওয়াজিব। আমরা যারা আছি ইসলামী মাহফিলে বসি, কোনোদিন ইসলামী মাহফিলে এই আলোচনা হয়? সুন্নতের কথা বলা হয়, মুস্তাহাবের কথা বলা হয়, নফলের কথা বলা হয়। এটা ওয়াজিব জীবনে রয়ে গেছে ঘাড়ে, সারা জিন্দেগি এর ফিকিরও করলাম না, আলোচনাও না, চর্চাও না, কাউকে বললামও না। আমি এভাবেই আল্লাহ পাকের হুকুম থেকে নিজেকে দূরে সরে রাখলাম, এর মধ্যেই তৃপ্ত, এটাকেই দিন মনে করতেছি। ওটা বললে ভালো লাগে না, রাজনীতির কথা ভালো লাগে না আমার কাছে, তবিয়তে চায় না, এই কথা বলে এড়াইয়া দিলাম। কি একটা ওয়াজিব কি তবিয়তে চায় না, এটা বলার সুযোগ রাখে? তাহলে আমি কি মুসলমান? তবিয়তে ওয়াজিব চায় না, তাহলে আমি কি মুসলমান? তাহলে আমি তবিয়তটাকে শরীয়তের চেয়ে প্রাধান্য দিছি, আমার তবিয়তই আসল শরীয়ত হয়ে গেছে। তো আমি তো সেই রকম ব্যক্তি হয়ে গেলাম। আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। ওই লোককে দেখো যে তার নিজের মনের খায়েশাতকে ইলাহ বানাইছে,
মাবুদ বানাইছে। আল্লাহ বলছেন এইটা, তার মানে খায়েসাতকে মাবুদ যে বানায় সেই ইমানদার থাকেনি। এভাবে আমি ইমান নষ্ট করতেছি। উপরে জাহিরি লেবাস সুন্দর, পরিবেশ সুন্দর, কিন্তু ইমান নষ্ট করতেছি, টের পাইতেছি না। যেমন শিয়াদের, ইরানিদের লেবাস সুন্দর, ইমামদের কত সুন্দর লেবাস, পাগড়ি টুপি কত কিছু, বাবা কাইসা আমরা একাধিকবার তো একসঙ্গে বাইতুল্লাহ সফরে গেছি, ওদের গ্রুপ দেখি, বিভিন্ন গ্রুপ বিভিন্নভাবে আসে, সাজদা করে কার্পেটে না, ওই সামনে আলাদা, কারণ সুন্নিরা সেজদা করছে সে জায়গা না পাক, সেজদা করুন যাবো না, শয়তানের খাসলত। একটা গ্রুপ আছে খুব সুন্দর, সাদা পোশাক টোশাক পরে একদম লম্বা সব কিছু, কিন্তু জামাত শেষ হলে পরে আসে ঢুকে মসজিদে, জামাতে নামাজ পড়ে আমগুলোকে। কাইসা আমি অনেকবার দেখছি, যা আলোচনা করি আমরা, এরকম বিভিন্ন তামসা। তা আমাদের দেশের লোকজন, সরল মানার লোকজনগুলি এইভাবে বেমান হয়ে যাইতেছে, আর আমরা নিজেরাও আজীবন পর্যন্ত এইভাবে ওয়াজিবকে ভ্রুক্ষেপ করতেছি না, এর দিকে মনোযোগ নাই, মনোনিবেশ নাই, বলিও না, বললেও খারাপ মনে করি, বলি ভাল লাগে না, তবিয়তে চায় না, যখন বলবো শরীয়ত এরকম ভাল লাগে না, তবিয়তে চায় না, আমি মুসলমান থাকতে পারব নি, আমার ইমান থাকবো নি। কি করেন সহি কইতেছি না ভুল কইতেছি? জুড়ে কোন এরা শুনু, তো আস্তে কইয়া দিল ঠিক আছে, মানে বললো ঠিক আছে। এভাবে আমি ধ্বংস হইতেছি। আমার ভাই, ইসলাম শুধু এরকম তাসবিহ তাহলিল করার নাম না, কিছু খাস কিছু আমলের নাম না, এই সব কিছুর পরিবর্তন ইসলাম। ভাই জিন্দিগি বদলাই, আর কতকাল এরকম থাকবো? আমি চেষ্টা করার দ্বারা আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠিত হয়তো বা হবে না, কিন্তু মেহনত তো চলবে। এখন না হোক, 10 বছর পরে হবে, 20 বছর পরে হবে, 100 বছর পরে হবে, জনসংখ্যা বাড়বে, দাওয়াত দিতেই থাকবো, সকলেরই একমত আসতে থাকবে। যেখানে গণতন্ত্র দেশ, সেই দেশেও তো অধিকাংশ জনগণের মতামতের গ্রহণযোগ্যতা আছে। দেখেন, আমরা কুফুরটাকেই পছন্দ করি, কুফুরটাকেই চাই, দাবি করি অমুকের ফাঁসি চাই। ফাঁসি কোনো ইসলাম না, ফাঁসি তো কুফুরি আইন, চাই কুফুর। কুফুরি আইনে কোনো সিদ্ধান্ত আসলে, কোর্টে বিচার হয়ে গেলে খুব খুশি যে আমরা সন্তুষ্ট হয়েছি, উপযুক্ত বিচার পাচ্ছি। সন্তুষ্ট কিছুর উপরে হয়েছি, যা কুফুরি ফাইসালার উপরে হয়েছি, এটাকে উপযুক্ত বিচার বলতেছি। পত্রপত্রিকায় বিবৃতি দেই, সাংবাদিকদের সামনে মুখ খুলে বলি, উকিল সাহেবরা বলে, আমরা সবাই বলি, নামাজিরা বলি। এর দ্বারা কুফুরের প্রতি সন্তুষ্ট হওয়ার দ্বারা ইমান থাকলো না গেল গা? কথা ছিল রাদিয়াতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান। সন্তুষ্ট তো আল্লাহর প্রতি, আল্লাহর আইনের প্রতি হইতে হবে, নবীর তরিকার মধ্যে হইতে হবে, কিন্তু ওইটা প্রকাশ করতেছি। আমাদের কাছে এটা দুশ্মনে হইতেছে না, এই জন্য চর্চা করি না, কোনো মজলিসে আমল নাই, যা আলোচনা নাই। এভাবে উম্মতকে নিয়ে শুধু জান্নাতের স্বপ্ন দেখতেছি আর দেখাইতেছি। স্বপ্ন দেখানো ভালো, তারগিব হয়, কিন্তু বাস্তবতা বাদ দিয়ে স্বপ্ন নেই, শুধু স্বপ্নই থাকলো, বাস্তবতা নাই, তাহলে কি কিছু মিলবে? ফল আসবে কিছু? এক মেয়ে প্রতিদিন নতুন কাপড় পরে, পোশাক পরে ঘুমায়। জিজ্ঞাসা কিরে তুই এরকম করে পোশাক পরে ঘুমাস খায়? স্বপ্নে দেখি বান্ধবীরা বেড়াবেন নিয়ে যায়, লজ্জা পাবো না, সিরা করে পেরাক শুইলে, যে নতুন কাপড় পরে ঘুমায়। স্বপ্নে দেখে বেড়াবার যেতে চাইছিল, বাস্তবত কিছুই না, সে তো ঘরেই শুয়ে থাকে। স্বপ্নটাকেই সে প্রাধান্য দিছে, আমি আপনি স্বপ্নটাকেই প্রাধান্য দিছি। আমাকে এর থেকে বাঁচতে হবে। এখন বলেন, সমাজে আল্লাহর আইন, ইসলামের শাসন চালু হোক, এই মেহনত করা জরুরি কি জরুরি না? কে কি বিশ্বাস করেন জরুরি? তাহলে তো আমল করতে হবে না? এখন মেহনত চালাবেন, আল্লাহ তৌফিক দেন, মেহনত চালাবেন, একে অপরকে বলবেন, দাওয়াত দেবেন, মুসল্লিকে, বন্ধুকে, মাকে, বাবাকে, ভাইকে, সবাইকে উৎসাহিত করবেন। আর না হলে এরা আমার অজান্তেই বেমান হয়ে দূরে থেকে চলে যাবে। হ্যাঁ, জানেও না কি হয়েছে, বাহ্যিক মুসলমান, ভিতরে কাফের।
আমি একটা নাম বলবো না, কোন এক ফ্যামিলির বলতেছে যে আমাকে বোনকে সম্পত্তি বা দাদায় দেয় নাই, বাপে দেয় নাই, আমরাও দেবো না, তাদের আমল না তাই অজ্ঞা। যাকে শোনানো হয়েছে বোনকে সম্পত্তি দেওয়া আল্লাহর হুকুম ফরজ, তাদের পাওয়া না, বলছে দাদায় দেয় নাই, বাপে দেয় নাই, আমরাও দিব না, আমল না তাই অজ্ঞা। এই লোক মুসলমান না কাফির? মুফতি সাহেব কন, মুফতি সাহেব বলতেছে কাফির। সমাজের মধ্যে এরকম লোক এক দুজন আছে, নাম দেখা যায় মুসলিম, জনসংখ্যা অনেক বেশি, ওয়াজে এরা আসে কিন্তু মসজিদে নামাজ এরা কিন্তু পড়ে, আসলে কি ইমান তো নেই, আসলে ইমান নাই। এর অনেক ঘটনা আমার জানা আছে। এই জন্য ওলামা কেরাম আর চুপচাপ না থাকি, বসে না থাকি, কথা বলার সুযোগ আছে, আমরা কথা বলি। সময় হারায় ফেললে কথাটাও বলা যাবে না, মুখ বন্ধ হয়ে যাবে, ব্যাপক বলি। যেমন মাহমুদুল হক সাহেব বয়সে আমার অনেক ছোট, কিন্তু বলতে গেলে আমার ছেলে সমান বয়স, কিন্তু হক কথা বলে, সত্য কথা বলে, পুরা জাতিকে সহি রাহনুমাই করতেছে। বাংলাদেশ খেয়াল মজলিসের জিম্মাদার আমির উনি এখন, নিজেরাও করি, আপনাদেরকে দাওয়াত দিই, একসাথে সমন্বয় করে কাজ করি, যাতে করে আমি কুফর থেকে, মেজাজ থেকে বাঁচি, ইমান নিয়ে বাঁচতে পারি, ইমান নিয়ে থাকতে পারি। কমাস কম এতটুকু তো হবে, দিন গালেব তো হবে। 10 জনে মিলে একটা চেষ্টা করলে কাজটা করা সহজ তো হবে। আর সবাই যা যা থাকলে বলে মেজাজ তৈরি না করলে আসল কাজে আমার হবে না, মূল কাজে বাধা আসবে, নামাজে বাধা আসবে, রোজাতেও বাধা আসবে, আসতেছে তাই। আমার ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটা এই জন্য পড়াইছিলাম যে আমরা কোথায় চলে গেছি। মুহাব্বত হয়তো করি, সুন্নতের ইত্তেবা তো করি, ইমান নিয়ে করি না ইমান না মুক্ত অবস্থা করি, কোনটা? আমাকে ইমান নিয়েই করতে হবে। নিজেও যেমন ইমানের উপরে থাকবো, আরেক ভাইকে উপরে উঠাবো, এরপরে এইসব মুহাব্বত ইত্তেবায়ে সুন্নত, তখন গিয়ে এটা কার্যকারিতা আসবে ইনশাআল্লাহ। আমরা করবো তো ইনশাআল্লাহ? কে কে করবো? আমি করতেছি, করবো, আপনারা করবেন, ঠিক আছে? আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন। আর লম্বা কথা না, অনেক সময় 10টা হয়ে গেছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।